আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আর গ্রেট বেঙ্গল ক্যাটারারও আবার মাথা তুলে দাঁড়াবে, চেয়ে চেয়ে দেখবে। আমি আশীর্বাদ করছি তোমরা সকলে সফল হবে। শ্যামলী, যত বড়ই কুকারি শো হোক না কেন আর যত পার্টিসিপেন্টসে থাকুক না কেন, তুমি ঠিক জিতবে, আর এটা আমার বিশ্বাস। এই তো সেদিন বাড়ির ছেলেরা বরণ করে মা লক্ষ্মীকে ঘরে তুলেছিলাম। মা লক্ষ্মীরাই সব বেরুচ্ছে সংসারের জোয়াল কাঁধে নিতে। এবার থেকে হয়তো মা লক্ষ্মীরাই জোড়াবাড়ি চালাবে। আসি বর্দাদা, আসছি। চলো চলো চলো, সাবধান। সাবধানে যা সব। এত লোক সকাল 9টার সময়, এত লোক তো দেখছি, আমি বুঝতে পারিনি এত লোক হবে। 50 লক্ষ টাকা যদি আমরা জিততে পারি না, তাহলে আমাদের আর কিছু ভাবতেই হবে না। কিন্তু এত লোকের মধ্যে আমি কিছু পারবো আদৌ করতে? ওই বড় বড় শেফরাও আছে, আমি গিয়ে দেখে এলাম। ওই রান্নার শো করে না, ফোনে টোনে আমি দেখেছি। ঠিক আছে, যা দেখেছো দেখেছো, কিন্তু তুমি যে নিজে কতটা ট্যালেন্টেড তুমি জানো। আর এখানে ফেয়ার গেম হয়, আমি জানি তুমিই জিতবে। সবথেকে বড় কথা হচ্ছে এখানে ওই পেছন থেকে ছুরি মারার জন্য গাওয়ার অরুণাভরত নেই। সেটাই। বাবা শ্যামলী, তুমি এখানে? তা কি করবে, রান্না নাকি তাণ্ডব? আনফর্চুনেটলি তুমি কিচ্ছু করতে পারবে না শ্যামলী। ফালতু, বেকার একেবারে। এটা শুভ কাজে যাচ্ছি আমি, না কোনো অশুভ ব্যক্তির ছায়াই মারাতে চাই না। এই চলো তো, চলে এসো। দাঁড়াও, কি বললে তুমি? বাবা, বেশ ভালোই বদল হয়েছে তো তোমার। তো বদল তো হওয়ারই ছিল। শ্যামলী অনিকেতের তো মিল হবারই ছিল, তাই হয়েছে। ভালো লাগছে না নিশ্চয়ই ব্যাপারটা, কিছু করার নেই, মানি না। আর গ্রেট বেঙ্গল ক্যাটারারও আবার মাথা তুলে দাঁড়াবে, চেয়ে চেয়ে দেখবে। এক্সকিউজ মি স্যার, ম্যাম একটু আসুন। হ্যাঁ শিওর, চলো চলো। এক্সকিউজ মি, সবাই মন দিয়ে শুনবেন।
যাদের যাদের ফর্ম ফিল আপ করা হয়ে গেছে তারা ভেতরে গিয়ে বসুন। ক্লিয়ার? এবং যারা যে রান্না করে নিয়ে এসেছেন সেগুলো সবাই রেডি রাখুন। ভেতরে গিয়ে জাজেদের সামনে গার্নিশিং করে প্লেটিং করে সার্ভ করবেন। আরে কি করছেন কি দেখে? কি অদ্ভুত! দেখলে তুমি, এত লোক এই গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে আছে, এত ভিড়, তার মাঝখানে ওদের দুজনকে আলাদা করে ডেকে নিয়ে গেল। আমি বলছি ওদের না কোনো একটা গোটা কেস আছে, আমি শিওর পাক্কা শয়তান দুটো। থাক না, ওরা যা পারে করুক, ওদের নিয়ে ভেবে কাজ নেই। চলো ভেতর চলো, এসো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আখি, আর তোমরা তো জানোই আমি হোটেল ম্যানেজমেন্ট পড়াশোনা করেছি। আর আজকে আমি চলে এসেছি বাংলার সব থেকে বড় কুকারি শো হেসেলের হিরোইনের অডিশন দিতে। তবে সত্যি কথা বলতে কি জানো তো, আমার না একটু ভয় লাগছে, মুখটা কেমন দূর দূর করছে, আমি না ঠিক বুঝতে পারছি না কি হবে। তবে হ্যাঁ, তবে এই যে আমার সিগনেচার ডিশ, আমি আমার সিগনেচার ডিশ ডিমে নারগিসি কোফতা কারি বানিয়ে এনেছি। তাই তোমাদের সবাইকে বলছি, প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আমার জন্য প্রে করো, যাতে আমি সিলেক্ট হয়ে যেতে পারি। আঁকি দে। হ্যাঁ, আমি গাইস উইশ মি লাক। আর পরে কি হলো সে সবটা থাকবে পরের ভিডিওতে, ওকে? তাহলে এখনকার মতন বাই, আসি আমি। এসি ছাড়া একদম থাকতে পারি না, আর এখানে একটা নন এসি রুমে বসিয়ে দিয়েছে। একটু জোরে হাওয়া করো না মামুনি। করছি তো। আরে হাতটা টিপো না, এরপরে আরো কত কিনা করতে হবে কাজ। মুনমুন অধিকারী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 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 চল 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 চল। দাঁড়ান দাঁড়ান, রুমে আপনি একাই ঢুকতে পারবেন। তবে এত ভারী ব্যাগ নিয়ে কি করে যাবো একা? সরি ম্যাম, আমাদের কিচ্ছু করার নেই, আপনার সরঞ্জাম আপনাকেই বইতে হবে, এটাই এখানকার নিয়ম। আশ্চর্য, এত ভারী ব্যাগ নিয়ে বড় সম্ভব? ডাকবে আমাকে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আরে ডাকবে ডাকবে।